আপু এখন এত কাপল ব্লগার হইছে, মানে এত ডিসগাস্টিং আপু। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, হ্যাঁ আমরা অবশ্যই সুস্থ ব্লগিং বা যেটা শিখার যা বা যেখান থেকে আমরা শিখতে পারি অবশ্যই সেটাকে আমরা ওয়েলকাম করবো। বাট আজকে আমার সামহাও হয় না ভিডিও সাজেশনে চলে আসে, দেখি একটা কাপল ব্লগার, আমি চিনি না তাদেরকে, কখনো দেখি না, ইভেন আমি পেজটার নাম কি আমার ওইটাও মনে নাই, ট্রাস্ট মি পেজের কি নাম সেটাও মনে নাই। সো ঘটনা যেটা সেটা আমি বলি, ওনারা খুব সম্ভবত হাজব্যান্ড ওয়াইফ কাপল। সো ওরা দেখাচ্ছে ফেসবুক থেকে 21 দিনে 10 লাখ টাকা পাইছে, ফেসবুক থেকে 21 দিনে 10 লাখ টাকা পাইছে, এটা তারা শো অফ করতেছে। আবার আমি দেখলাম যে তাদের, আমি একটু তাদের পেজে একটু ঢুকলাম, আমি পেজের নামটা জানি না, এনিওয়ে দেখাচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনলাম, 6 লাখ টাকা দিয়ে গয়না কিনলাম, 3 কোটি টাকা দিয়ে বাড়ি কিনলাম। মানে ওনাদের সবগুলো ব্লগে শুধু এরকম শো। শুধু এই কাপড়টা না, আমি এরকম অনেককে দেখে ফেসবুকে বা ইউটিউবে বা ভিডিও সাজেশনে চলে আসে, এগুলো জাস্ট শো অফ করা, যে আমি এটা কিনছি এত টাকা দিয়ে, আমার এটা, আমি বাড়ি কিনছি এত টাকা দিয়ে, আমার বাড়ি, আমি গয়না কিনছি এত টাকা দিয়ে, আমি মোবাইল কিনছি এত টাকা দিয়ে। এই যে শো অফ গুলা করে, এটা খুবই খারাপ। কারণ কি জানেন, অনেকের আছে কি জানেন, অনেক আমাদের দেশের মেয়েরা তো এত স্মার্ট না, মানে সব মেয়েরা না, বেশিরভাগ মেয়েরা কিন্তু এত স্মার্ট না। আর বেশিরভাগ মেয়েরা হচ্ছে আমাদের দেশের হাজবেন্ডের উপর ডিপেন্ডেবল। তো যেটা হয়, মেয়েরা যখন এইগুলা দেখে ফেসবুকে, যে অমুকের জামাই তার বউরে 6 লাখ টাকা দিয়ে গয়না কিনে দিচ্ছে, 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনে দিচ্ছে, ট্রাস্ট মি অনেকের সংসারে এইসব দেখে অশান্তি লাগে। অনেকেই তার জামাইরে যা বলে, অমুকের জামাই তার বউরে 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছে, তুমি আমারে কিনা দাও। ইস, ওই আপুটার জামাইটা কত ভালো, তাকে 10 লাখ টাকা দিচ্ছে, ওই আপুটার জামাইটা কত ভালো, হ্যাঁ তাকে 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনে দিছে, 6 লাখ টাকা দিয়ে গয়না কিনে দিছে। এইসব জামাইদেরকে তখন বউরা শোনায়, অনেক মেয়েরাই তার জামাইদেরকে এসব শোনায়। তো আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, ফেসবুকে বা ভিডিওতে যেটা দেখেন, এর 99% মিথ্যা কথা থাকে। এরা এইসব বানায়, এইসব শো অফ এরা করে ভিউ বাড়ানোর জন্য। বাট আপনারা এইসব দেখে নিজের জামাইকে প্রেসার দিবেন না। আল্লাহ আপনাকে যতটুকু দিছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। শুনেন, জীবনে সোনার গয়না পরাটাই বড় জিনিস না। আমি জীবনে আমার স্টাফ কোনোদিন বলতে পারবে না, আমি চাইলে আল্লাহর যতটুকু আমাকে সামর্থ্য আছে আমি মাসে একটা কিনতে পারি, তাই না? বাট কোনোদিন করি না, প্রশ্নই আসে না। আল্লাহ আপনাকে যতটুকু দিছে ততটুকু নিয়ে আপনি সুখে আছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কোনো গয়না পড়তে মন চাইলে আমি আলিফ জুয়েলার্স থেকে দাঁড়াই না পড়ি, আমার মনও চায় না গয়না পড়তে। ওনাদের প্রমোশন, আমি গয়না পড়লে ওনাদের সেল ভালো হয়, ওনাদের প্রমোশনের জন্য আমি ওনাদের গয়না পরে প্রমোশন করে দিই, ওনাদের সেল ভালো হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ, হয়তো আমার উসিলায় আল্লাহ ওনাদের রিজিক বাড়ায় দেয়। বাট শো অফ করাটা আমি একদমই পছন্দ করি না। আর অনেকেই এটা বলে যে অনেকের হাজবেন্ডের সামর্থ্য নাই, কিন্তু ওয়াইফরা হাজবেন্ডদেরকে এইটা নিয়ে প্রেসার করে, যে অমুক আপুর জামাই তো অমুক আপুরে ম্যারেজ দিতে কি সুন্দর একটা ডায়মন্ডের একটা, দাঁড়াও একটা আংটি খুলেও না, আমার আংটিতে খুলে না কেন, হ্যাঁ অমুক আপুর জামাই তো অমুক আপুরে একটা, মনে করেন যে কঠিন একটা কি যেন 5 লাখ টাকা দিয়ে একটা হীরার আংটি পরাই দিচ্ছে, তুমি আমাকে কিনে দাও না কেন? আবার অনেক বউরা ধরেন জামাইরে এটাও বলে না যে কিনে দাও, এটা বলে না, হয়তো বলে অমুক আপুর জামাই অমুকটা কিনে দিছে, 3 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, এই করছে সে করছে। এইসব শো অফ করে কি হয় জানেন, মানুষের সংসার নষ্ট করে এরা। এইসব শো অফ কাপল ব্লগার গুলাকে একদম ফলো করবে না। এই সব কটা হচ্ছে থার্ড ক্লাস ফকিন্নি। এইগুলা হচ্ছে শুধুমাত্র শো অফ করে মানুষকে দেখানোর জন্য আর ভিউ বাড়ানোর জন্য। ডোন্ট ট্রাস্ট দ্যাম, এবং ওদের প্ররোচনায় পড়ে নিজের সংসার জীবনে কোনো অশান্তি করবেন না।